মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করো। লম্বা টাইম পর্যন্ত ইব্রাহিম খলিল আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। তার কলিজার টুকরা সন্তান ইসমাইল জবিহুল্লাহকে নিয়া লম্বা টাইম পর্যন্ত বন্ধুরা আমার, যখন আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের ভিতরে ঢুকায় দিল, ইব্রাহিম তুমি তো অনেক বড় কাজ করছো, আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করলা, এই জন্য আমি আল্লাহ পাক খুশি হয়ে গেলাম তোমার উপরে। তুমি এখন যা চাইবে আমি আল্লাহ পাক তোমাকে তাই দান করে দিয়া দিব। যখনই আল্লাহ পাক বললেন তুমি এখন যা চাইবে তাই দিব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি একবার লম্বা টাইম পর্যন্ত আল্লাহ পাকের কাছে চেয়েছে অ্যাপ্লিকেশন করে ইসমাইল জবিহুল্লাহকে পেয়েছিলাম, এখন যেহেতু আল্লাহ পাক আমাকে অপশন দিয়েছেন তুমি যা চাও তাই দিব, এজন্য আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলে, আমি এখন ছোটখাটো কোনো জিনিস চাইব না, সবচাইতে দামি জিনিস আল্লাহ পাকের পরে যার মর্যাদা এবং স্থান সে হলো বিশ্বনবী পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইব। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, সঙ্গে সঙ্গে হাত উঠাইলেন, আর দেরি করলেন না। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে তুমি তাদের মাঝে পাঠায়া দাও। খুব ভালো করে বুঝবেন, দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ, তার সঙ্গে আমিন আমিন বলে সুপারিশ করে ইসমাইল জবিহুল্লাহ। যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম হলো বাইতুল্লাহ, যার কাছে দোয়া করে তার নাম হলো আল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, দোয়া করে ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন আমিন বলে সুপারিশ করে ইসমাইল জবিহুল্লাহ। এরপরে যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম হলো বাইতুল্লাহ, যার কাছে দোয়া করে তার নাম হলো আল্লাহ। আল্লাহ পাক বললেন, আমিও তোমাদের নামের সঙ্গে মিল রেখে পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর মিল না? দোয়া করে কে? ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন আমিন বলে সুপারিশ করে ইসমাইল জবিহুল্লাহ। যেই ঘরটাকে সামনে নিয়ে দোয়া করে তার নাম বাইতুল্লাহ, যার কাছে দোয়া করে তার নাম হলো আল্লাহ। আল্লাহ বলে আমি পাঠিয়ে দিলাম হাবিবুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে পৃথিবীর বুকে পাঠাবেন, দোয়া তো আল্লাহ পাক মঞ্জুর করলেন। এই পৃথিবীর বুকে বিশ্বনবীকে আল্লাহ পাক পাঠায়া দিবেন। আল্লাহ পাক জানেন সবচাইতে দামি একটা নিয়ামত সব জায়গার মধ্যে পাঠানো যাবে না, এই জন্য এই পৃথিবীর বুকে সবচাইতে দামি বংশ হলো কুরাইশ বংশ। আল্লাহ পাক বলেন সবচাইতে দামি নিয়ামত এই দামি কুরাইশ বংশের ভিতরে পাঠায়া দিয়া দিলাম। কুরাইশ বংশ সবচাইতে দামি বংশ, এই কথা কিন্তু আমি মোল্লার না, খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন কুরাইশ বংশের দাম সবচাইতে বেশি। 7টা কারণে কুরাইশ বংশের দাম সবচাইতে বেশি। 1 নাম্বার কারণ হলো আল্লাহর পয়গম্বর বলেন আনা কুরাইশুন, আমি হলাম কুরাইশ বংশের মানুষ। 2 নাম্বার কারণ হলো কুরাইশ বংশের ভিতর থেকেই
একজন মানুষকে আল্লাহ পাক নবী বানাইছেন, সে হলাম আমি পয়গম্বর বিশ্ব নবী। 3 নম্বর কারণ হলো কুরাইশ বংশের একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর মুতাওয়াল্লি বানাইছেন, সে হলো আমার দাদা আব্দুল মুত্তালিব। 4 নম্বর কারণ বিশ্বনবী বলেন, শোনো, এই পৃথিবী থেকে যতগুলি মানুষ হজ করার জন্য এই পৃথিবী থেকে বাইতুল্লাহ আসবে, সবগুলি মানুষকে জমজমের কূপের পানি পান করানোর দায়িত্ব ছিল কুরাইশ বংশের মানুষের। 5 নম্বর কারণ হলো পয়গম্বর বলে, শোনো ও মুসলমান, কুরাইশ বংশকে আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীর উপরে বিজয় দান করেছিলেন। আপনারা সকলেই জানেন ও মুসলমান, আল্লাহর পয়গম্বর পৃথিবীতে আসার আগে আব্রাহা বাদশাহ কিন্তু বন্ধুরা আমার আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছিল না? আল্লাহ পাক বলে দিয়েছেন, যখন তারা আসছিল বিশাল বড় বড় হস্তি বাহিনী হাতি নিয়ে আসছিল আক্রমণ করার জন্য আব্রাহা বাদশাহ, আল্লাহ পাকও তার ক্ষমতা দেখায়া দিয়েছেন। আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাখি পাঠায়া দিয়েছেন, তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া দিলেন। প্রত্যেকটা পাখির সঙ্গে ছিল 3টা করে বোম। কয়টা? 3টা করে বোম ছিল। 2 পায়ে ছিল 2টা, আর ঠোঁটের ভিতরে ছিল 1টা। এরপরে বোম কত বড়? এই ছোট ছোট সোলা বুটের মতো ছোট ছোট। তৈরি করছে কি দিয়া? এটাও তাফসীরের মধ্যে আসছে। সেটি হলো যে আল্লাহ পাক বলেন, তাফসীরের মধ্যে লেখে, এই মাটি গোল গোল করে আগুনে পোড়াইছে, ইট যেমনে পোড়ায় ঠিক তদ্রূপ। আর প্রত্যেকটা বোমের গায়ের মধ্যে লেখা ছিল, এটা ওই ব্যক্তির জন্য, এটা নঈমুদ্দিন, এটা কলিমুদ্দিন, এটা সলিমুদ্দিনের জন্য। প্রত্যেকটা বোমের গায়ের মধ্যে লেখা ছিল। এই পাখিগুলো এসে নাম মেনশন করে, মানুষ মেনশন করে একটা করে বোম নিক্ষেপ। এই ভুসির অস্তিত্ব থাকে না, একদম মিহি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, কাসফিম মাকুল, যখন তাদের উপরে বোম নিক্ষেপ করা হয়েছিল তাদের চিহ্ন পর্যন্ত ছিল না। মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। মসজিদের দিকে টেরা চোখ নিয়ে তাকাইতেইছো না। মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামের উপরে জুলুম আর মামলা হামলা করতে আইছো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে জালেম বাদশাদেরকে নিঃশেষ করে খতম করে দিয়ে দেখা দিয়েছে, ক্ষমতা আমার, পৃথিবীর মানুষের হাতে কোনো ক্ষমতা নাই। সম্মানিত সুদী, খুব ভালো করে বুঝবেন। বিশ্বনবী বলেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে হস্তি বাহিনীর উপরে এই কুরাইশ বংশকে বিজয় দান করেছিল। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। 6 নম্বর কারণ হলো বিশ্বনবী বলেন, শোনো, যখন তামাম পৃথিবীর বুকে শিরিক রমরমা, তামাম পৃথিবীর সকল মানুষ শিরিক করে, মূর্তির গোলামি করে। সব মানুষ তো মূর্তির গোলামিতে ব্যস্ত আছে, শিরিক করতে ব্যস্ত। কিন্তু তখনও কুরাইশ বংশের মানুষ টানা 10 বছর পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করেছে। 7 নম্বর কারণ আল্লাহর পয়গম্বর নিজেই বয়ান করে, শোনো, এই কুরাইশ বংশের নামেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছে। সেটি হলো সূরাতুল কুরাইশ। আল্লাহ পাক বলেন, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আসেনাই আল্লাহর পয়গম্বর বলে, শোনো,
এই 7টা কারণে কুরাইশ বংশের দাম সবচেয়ে বেশি। এই পৃথিবীর বুকে যতগুলি বংশ আছে সব বংশের ভিতর থেকে সবচাইতে দামি বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে পাঠায়া দিলেন। খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবীর জীবনী কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। বিশ্বনবীর কথা বন্ধুরা আমার শেষ করা সম্ভব নয়। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীকে আল্লাহ পাক 2টা নাম দিলেন, মুহাম্মদ আর আহমদ। আছে না নাই? ও মুসলমান, কত সুন্দর নাম দিলেন, মুহাম্মদ আর আহমদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিলেন। এই নাম মুসলমান কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। বিশ্বনবীর নাম তামাম পৃথিবীর বুকে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। সবচাইতে বেশি বিশ্বনবীর নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। 2টা নাম দিলেন, মুহাম্মদ আর আহমদ। এক নামের অর্থ হলো যিনি সবচাইতে বেশি প্রশংসিত, আর এক নামের অর্থ হলো যিনি সবচাইতে বেশি প্রশংসাকারী। বিশ্বনবীর নাম তামাম পৃথিবীর বুকে শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয়। আপনাদের একটা জরিপ শোনাই। আমাদের এই বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে। কয় লক্ষ? কথা কন না কে? 3.5 লক্ষ মসজিদ তামাম পৃথিবীর বুকে। আমি অনেক আগে দেখছি, এখন হয়তো বাড়ছে। তামাম পৃথিবীতে 25 লক্ষ মসজিদ রয়েছে। আল্লাহু আকবার পড়েন। আপনারা বলেন তো দেখি, 25 লক্ষ মসজিদের ভিতরে বিশ্বনবীর নাম আযানের মধ্যে আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে তো? কয়বার নেয়? 2 বার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানের মধ্যে 2 বার। তাহলে আমি জিজ্ঞেস করি, বলেন তো দেখি, যদি 1 বার নেয় তাহলে তামাম পৃথিবীতে একসঙ্গে 25 লক্ষ বার বিশ্বনবীর নাম উচ্চারণ হয়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। যদি 2 বার বলা হয় তাহলে 50 লক্ষ। তাহলে আযানে হয় 50 লক্ষ বার। ইকামতের মধ্যে আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? তাহলে এখানেও 25 50 লক্ষ। 50 আর এখন 50 কত হলো? আহা, আল্লাহু আকবার পড়েন না। প্রত্যেক ওয়াক্তে বিশ্বনবীর নাম 1 কোটি বার শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয়। এই তো শুধু আযান আর ইকামতের কথা বললাম। এখন বলেন তো দেখি, আমরা দরুদ শরীফের মধ্যে পড়ি কি পড়ি না? দরুদে ইব্রাহিম যেটাকে বলা হয়, সেখানে বলা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদে ইব্রাহিমের ভিতরেও 4 বার, তার মানে এখানেও 1 কোটি। আল্লাহু আকবার পড়েন। দরুদ এরপরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে রাসূলের নাম আছে, আল্লাহ পাক তাকে সালাম জানাইছে। তাহলে আমরা দরুদ শরীফ যে কতবার পড়ি হিসাবই নেই। প্রত্যেক 2 রাকাত পর পরেই, যারা 2 রাকাত নামাজ, সেখানে দরুদ শরীফ আছে। আবার 4 রাকাত শেষে দরুদ শরীফ আছে। তাহলে বিশ্বনবীর নাম কত কোটি কোটি বার নেওয়া হয়, এটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ পড়েন। আবার শুধু ওয়াক্তে না, প্রত্যেকটা সময় চালু আছে। যেমন ঢাকাতে আমাদের থেকে 3 মিনিট আগে এরা আযান দেয়। ঢাকাতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ করতে করতে নামাজ
আযান শেষ হতে হতেই সিরাজগঞ্জে ওয়াক্ত শুরু হয়ে গেল। সিরাজগঞ্জে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুরু হয়ে গেল। এখান থেকে একটু পরে গেলে ভারতের কোনো একটা প্রদেশে ওয়াক্ত হয়ে গেল, সেখানেও বিশ্বনবীর নাম। এমনটি করতে করতে প্রত্যেকটা সেকেন্ডে বিশ্বনবীর নাম শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে যা দিলেন সব এক নম্বরে দিয়েছেন। বিশ্বনবীর সৌন্দর্য কত ছিল! হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তামাম পৃথিবীর সকল মানুষদেরকে লক্ষ্য করে বলে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া খায়রু শামসুম মিন শামসিস ওয়া খায়রু শামসুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরি ওয়াশ শামসি তাতলুউ বা'দাল ইশাই। আম্মা জান পৃথিবীর সকল মানুষদেরকে ডাক দিয়ে বলে, শোনো, আসমানের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তবে শোনো, আসমানের সূর্যের থেকে আমার সূর্য হাজার গুণ, অনেক গুণ বেশি সুন্দর। আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্য উদয় হয় ঈশার নামাজের পরে। বিশ্বনবী কি পরিমাণে সুন্দর ছিলেন! আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলে, শোনো, একদিন বিশ্বনবী ঈশার নামাজের পরে রাতের অন্ধকারে আমার ঘরের ভিতরে ঢুকলেন। আমি বিশ্বনবীর চেহারার আলো দিয়ে সুয়ের ভিতরে সুতা ঢুকাইছি। সুবহানাল্লাহ! অন্ধকার রাতের ভিতরে বিশ্বনবীর চেহারার আলো দিয়ে সুয়ের ভিতরে সুতা ঢুকাইলো। এত সুন্দর ছিলেন, আমরা তো দিনের বেলায় চোখে দেখি না। 100 বার ট্রাই করার পরে কিন্তু একবার ঢুকাইতে পারি। নিজে না পারলে বলে, এই নাতি তুই এইদিকে আয়, তোর তো চোখ চকচকা, তুই একটু ঢুকায়া দে। দেখবেন সেই নাতি পর্যন্ত সুয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারে না। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, শোনো, বিশ্বনবীর চেহারার আলো দিয়ে আমি রাত্রের বেলায় সুয়ের ভিতরে সুতা ঢুকাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়েন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলে, শোনো, যেই সমস্ত জুলাইখার বান্ধবীরা ইউসুফ পয়গম্বরকে দেখে হাত কেটে ফেলে দিয়েছিল, তারা যদি আমার পয়গম্বর বিশ্বনবীকে দেখতো, হাত কাটতো না, কলিজা কেটে ফেলে দিত, টেরও পাইতো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণে সুন্দর ছিলেন! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বললেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। জুলাইখা যখন ইউসুফ পয়গম্বরের প্রেমে পাগল হয়ে গেল, জুলাইখার বান্ধবীরা বলল, নিজ হাতে গোলাম খরিদ করলাম, নিজ হাত দিয়া গোলাম খরিদ করে তুমি তার প্রেমে পড়ে গেলা, তোমার তো লজ্জা শরম কিছু নাই। জুলাইখা অনেক বুদ্ধিমত্তা মহিলা ছিলেন। উনি মৌখিক জবাব দিলেন না, প্র্যাকটিক্যালি জবাব দিয়ে দিলেন। সকলকেই বন্ধুরা আমার দাওয়াত দিলেন, আর বললেন, তোমরা আসো, তোমাদেরকে ফল খাওয়াবো। যখনই সকল বান্ধবীরা তার ঘরের ভিতরে ঢুকলো, ও মুসলমান, জুলাইখা কি করলো? তাদের সামনে ফল দিল, আর ছুরি দিল, চাকু দিল, তোমরা কেটে কেটে খাও। আর ইউসুফ পয়গম্বরকে বলল, তুমি একটু সামনে দিয়ে হেঁটে হেঁটে যাইবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে দিয়ে হাঁটতেছিল। জুলাইখার বান্ধবীরা হা করে তাকিয়েছিল। ফল কাটতে কাটতে কোন দিক দিয়ে হাত কেটে ফেলে দিল, একটু টের পাই নাই। তাদের জবান দিয়ে বাহির হয়ে গেল, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার বলেন। এটা কোশ্চেন কালেও মানুষ হতেই পারে না। নিঃসন্দেহে সম্মানিত ফেরেশতা, এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে একটাও হতে পারে না।
ইউসুফ পয়গম্বরকে দেখে তারা হাত কেটে ফেলে দিয়েছিল। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা বলে, শোনো, যেই সমস্ত জুলাইখার বান্ধবীরা ইউসুফ পয়গম্বরকে দেখে হাত কেটে ফেলে দিয়েছিল, তারা যদি আমার পয়গম্বর বিশ্বনবীকে দেখতো, হাত কাটতো না, কলিজা কেটে ফেলে দিত, টেরও পাইতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবীর জন্য কলিজা কাটছে, পৃথিবীতে অনেক রেকর্ড আছে। আজকেও যদি এই ভুয়ট কোন একজন কুলাঙ্গার বিশ্বনবীকে কটাক্ষ করে, আমার তো মন বলে নামাজ পড়তে না পারে, ইসলামের পরিপূর্ণ বিধান মানতে না পারে, কিন্তু বিশ্বনবীর কটাক্ষ এই মুসলমান সহ্য করবে না। মুহূর্তের মধ্যেই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? অবশ্যই আছে। এই দেখেন, এই তো দুই একদিন আগে এক বাউল সঙ্গীত আছে না, কি নাম? আবুল সরকার। বাউল, পেশাব সরকার। বাউল মানে কি? আরবিতে বাউল মানে পেশাব। বাউল এই পেশাব সরকার আল্লাহ পাককে নিয়ে বাজে মন্তব্য করছে কি করে নাই? আহা, এই জাতীয় ভণ্ড পীর অনেক আছে যারা ঈমান নষ্ট করতেছে, ঈমান নষ্ট করতেছে, মানুষের, সরল মানুষদের ঈমান নষ্ট করতেছে। দেখেন নাই, মুসলমান খেপে গেছে, শেষ পর্যন্ত প্রশাসন গ্রেফতার করতে বাধ্য হয়ে গেছে। যদি প্রশাসন গ্রেফতার না করতো, আর কাল্লা উড়াইয়া দিত মুসলমান। বিশ্বনবীকেও কি পরিমাণে মানুষ মহব্বত করেন, শুধু মানুষ মহব্বত করে এমনটি না, ইতর প্রাণী, কুকুর পর্যন্ত বিশ্বনবীকে মহব্বত করে। ইতিহাস খুলে দেখেন, এক খ্রিস্টানদের পাদ্রী, অনেক বড় পাদ্রী, অনেক আগের কথা, সে একটা কুকুর পালতো। এই কুকুরটা নিয়ে বিশাল বড় সমাবেশে গেছে। উনি ছিলেন প্রধান মেহমান। কুকুরকে স্টেজের নিচে রেখে উনি বক্তব্য দেওয়া শুরু করলো। বক্তব্য দেওয়ার মাঝখানে বিশ্ব নবীকে নিয়ে একবার কটাক্ষ করলো। কুকুর বুঝতে পারছে, ঘেউ ঘেউ শুরু করে দিছে। সবগুলি মানুষ চিন্তা করলো, কুকুর মনে হয় এমনিগুলো করতেছে, করবেই। আবার বয়ানের মাঝখানে বিশ্ব নবীকে নিয়ে কটাক্ষ করলো। কুকুর আগের থেকে বেশি জোর আওয়াজে ঘেউ ঘেউ শুরু করে দিল, আর শেকল টান মারা শুরু করছে। লোকেরা মনে করছে যে তার মনিবের কাছে যাওয়ার জন্য সে পাগল হয়ে গেছে। দ্বিতীয়বার, তৃতীয় নাম্বার যখন বিশ্বনবীকে আবার কটাক্ষ করছে, কুকুরের আর সহ্য হয় নাই, একটা টান মারে শেকল খুলে, শেকল ছিঁড়ে এক লাফে স্টেজে উঠে এই পাদ্রীর গলার ভিতরে একটা কামড় লাগাইছে। মৃত্যু নিশ্চিত করার পরেই কুকুর ছাড়তে বাধ্য হয়েছে, এর আগে কুকুর ছেড়ে দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়েন। হাজার হাজার খ্রিস্টান সব দেখলো, কি হলো? বিশ্বনবীকে নিয়ে কটাক্ষ করার কারণেই কুকুর তার মনিবকে মেরে ফেললো। সেখানে আরো হাজার হাজার খ্রিস্টানরা মুহূর্তের মধ্যেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কুকুর পর্যন্ত বিশ্বনবীকে মহব্বত করে। এ তামাম পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষ আমাদের পয়গম্বর বিশ্বনবী। এজন্য এক খ্রিস্টান বই লেখছে, দি 100 বইয়ের নাম, আমি বইটা পড়ছি। এই বইয়ের ভিতরে উনি 100 জন মনীষীকে নিয়ে আসছেন, যারা বড় বড় নবী রাসূল ছিল, মনীষী ছিল। তো 1-2 নাম্বার করে সিরিয়াল করবে কাকে, এজন্য উনি টেনশন করতেছিল। শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে 100 জনের আগে 1 নাম্বার সিরিয়াল দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তার সমাজের লোকেরা বলল, তুমি তো খ্রিস্টান, খ্রিস্টানদের নবী কি দিতা? ঈসা পয়গম্বরকে 1 নাম্বার দিতা, বিশ্বনবীকে কেন দিলা? উনি তখন উত্তর করে, শোনো, আমি লম্বা টাইম পর্যন্ত গবেষণা করছি। আমি গবেষণা করে দেখলাম মাত্র 23 বছরের জীবনে
হাজার হাজার বিধ্বস্ত মানবতাকে এত সুন্দর করে সাজাইলেন, পৃথিবীর অন্য কোন নবী এবং রসুল এত সুন্দর করে সাজাইতে পারে নাই। যেই লোকটা মাত্র 23 বছরের জীবনেতে মেহনত করে করে, ও মুসলমান, জাহিলিয়াতের যুগ ছিল, কিন্তু যখন বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন তখন এই যুগের নাম ছিল খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। স্বর্ণযুগ ছিল। এত সুন্দর করে যেই লোকটা সাজায়া দিল, যেই বিশ্বনবী সাজায়া দিল, আমি সব মানুষের উপরে 1 নাম্বার বিশ্বনবীকে এই জন্য সিরিয়ালের নাম্বারে 1 দিয়েছিলাম। পৃথিবীর সব পয়গম্বরের উপরে আমাদের পয়গম্বরের মর্যাদা এবং স্থান খুব ভালো করে বুঝবেন। বলতেছিলাম আল্লাহর পয়গম্বর কি পরিমাণে সুন্দর ছিলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত কবি হাসান ইবনে সাবিত, খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে কবিতা লিখলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার বলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি, ও বিশ্বনবী, আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আমার 2 চোখ দিয়া কোশ্চিন কালেও দেখি নাই। আপনার মতো এত সুন্দর ফুটফুটে সন্তান পৃথিবীর কোনো মা আর প্রসব করে নাই। আল্লাহর পয়গম্বরের প্রশংসা করতে গিয়ে হাসান ইবনে সাবিত বলে, শোনো পৃথিবীর মানুষ, বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে পাঠাইয়া দিয়েছেন, সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে বিশ্বনবীকে পাঠাইলেন। কেমন জানি আল্লাহর পয়গম্বর যেমনে চাইছে আল্লাহ পাক তার মন মতো বিশ্বনবীকে আল্লাহ পাক বানায়া পাঠাইয়া দিয়েছে। সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে পাঠাইয়া দিলেন। আমরা যতই সুন্দর হই না কেন, আপনারা বলেন তো দেখি, দোষ ত্রুটি আছে না নাই? বলে লোকটা অনেক সুন্দর রে, কিন্তু একটু বেটে, না লোকটা অনেক সুন্দর কিন্তু বেশি লম্বা, লোকটা অনেক সুন্দর রে কিন্তু বেশি মোটা, এত মোটা ভালো না, লোকটা অনেক সুন্দর রে কিন্তু গায়ের মধ্যে গোস্ত তো 100 টাকা নাই, এত চিকনো ভালো না, লোকটা অনেক সুন্দর মারহাবা কিন্তু নাকটা চেপটা, লোকটা অনেক সুন্দর চোখ তো ডারা, লোকটা অনেক সুন্দর কিন্তু সাদে তো মাল নাই, আছে না নাই? যত সুন্দরী হোক না কেন দেখবেন যে কোনো একটা দিক সমস্যা থাকবেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে পবিত্র করে দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠাইয়া দিয়েছেন। এজন্য কবিরা বলছে, লা ইউমকিনুস সানাউ কামা কান হাক্কুহু বাদাস খোদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। কবিরা বলছে, ও রাসূল, আপনার হক আদায় করে প্রশংসা করা আমাদের সম্ভব না, তবে একটা কথা বলি, আল্লাহর পরেই আপনার স্থান, এর চেয়ে বেশি কিছু বলার নাই। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাত্রিবেলায় ঘর থেকে বাহিরে বের হয়ে গেলাম, হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার সামনের দিকে আগায়া গেলাম। সামনে আগায়া গিয়ে দেখি বিশ্বনবী অবস্থান করে, আকাশের দিকে তাকায় দেখি চাঁদ তার পরিপূর্ণ দীপ্তি সহকারে আলো বিচ্ছরিত করে। আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার বিশ্বনবীর দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার বিশ্বনবীর দিকে তাকাই, লম্বা টাইম পর্যন্ত তাকাইলাম, শেষ পর্যন্ত সিদ্ধান্ত উপনীত হলাম আর চাঁদকে ডাক দিয়ে বললাম, চাঁদ শোনো, তুমি অনেক সুন্দর, মাশাআল্লাহ,
তোমার অনেক নাম ডাক আছে তাও জানি, যতই সুন্দর হও না কেন আমার বিশ্ব নবীর মতো সুন্দর এখন পর্যন্ত তুমি হতেই পারো নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়েন। বিশ্ব নবী কি পরিমাণে সুন্দর ছিলেন ও মুসলমান, আপনারা শামাইলে তিরমিজি খুলে দেখতে পারেন। বিশ্বনবীর সব বডি ল্যাঙ্গুয়েজ সেখানে দেওয়া আছে। বিশ্বনবীর চুল কেমন ছিল, বিশ্বনবীর নাক কেমন ছিল, বিশ্বনবীর চোখ কেমন ছিল, বিশ্বনবীর বডি কেমন ছিল, সব দেওয়া আছে, একটু পয়রা নিয়েন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা অনেক গল্পের উপন্যাসের বই পড়ি, কিন্তু বিশ্বনবীর সিরাতের উপরে ছোট্ট ছোটি বইও আমরা পড়তে পারি নাই। আমরা শুধু নামে মুসলমান আর বিশ্বনবীর উম্মত হইছি এটা নামে, কিন্তু বিশ্বনবীর জীবনী নিয়ে আমরা এক সেকেন্ড পড়ার সুযোগ পাইলাম না। অথচ কত খ্রিস্টানদের বই পড়ি, গল্পের বই পড়ি, কত কিছুই বললাম, কিন্তু বিশ্বনবীর জীবন সিরাত নিয়ে আমরা একটুও পড়তে পারি নাই, পড়ি তো নাই। শখ করে একটা সিরাতের বই যে কিনবো এইটাও মনে হয় আমাদের মুসলমানদের ঘরের মধ্যে নাই, আছে না? শুধু নামে বিশ্বনবীর উম্মত। উম্মত হওয়া সহজ, তাই না? আমাদের ভাষায় উম্মত হওয়া সহজ না, উম্মত হতে হলে সুন্নত মানতে হবে, সুন্নত ছাড়া উম্মত হওয়া যায় না। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, বিশ্বনবীর হাতের টাচ পর্যন্ত মুজিজা। সুবহানাল্লাহ পড়েন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম দাওয়াত খাওয়ার জন্য। যখন খাবার শেষ হয়ে গেল, হযরত আনাসের বাদী একটা রুমাল দিল, আমি তাকায়া দেখি রুমালটা এতটাই নোংরা, কি পরিমাণে সাংঘাতিক, তার ভিতরে ময়লা, এটা দিয়ে হাত মোছার যোগ্য না। এজন্য বললাম রুমালটা একটু চেঞ্জ করে দিয়ে দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদী কি করলো, এই রুমালটা নিয়ে ডাইরেক্ট চুলার আগুনের মধ্যে দিয়ে দিল। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে রুমালটা আবার বাহির করা হলো। উবাদা ইবনে সামিত বলে, আমি তাকায় দেখি রুমালটা ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আগুন রুমালের একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারে নাই। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আনাস, বুঝলাম না কারবার, ডাইরেক্ট চুলার আগুনের মধ্যে ঢুকায়া দিলা, কিন্তু রুমালকে একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইতেই পারল না। এই রুমালের কারিশমা একটু তুমি আমারে বলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনেন, আপনার মতো একদিন বিশ্বনবী আমার ঘরের ভিতরে আসছিল। খাবার শেষ হওয়ার পরে আমি বিশ্বনবীকে এই রুমালটা দিয়েছিলাম। বিশ্বনবী এই রুমালের ভিতরে হাত মুছেছিলেন, তারপর থেকে এই রুমালটাকে আগুন আর স্পর্শ করতে পারে নাই। যখনই ময়লা যুক্ত হয়, কালো হয়ে যায়, আমরা তখন সাবান সোডা লাগাই না, আমরা কোনো টাকা খরচ করি না, কি করি, ডাইরেক্ট চুলার আগুনের মধ্যে দিয়া দেই। চুলার আগুন কি করে, সুন্দর করে রুমালটাকে ঝকঝকে পরিষ্কার করে সব রকমের ময়লা জ্বালায়া ভস্য করে আমাদেরকে ঝকঝকে চকচকে রুমাল ফেরত দিয়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবীর হাত যেখানে রাখছে সেখানে আর রুমাল, আগুন আর রুমালকে জ্বালাইতেই পারে না। আল্লাহু আকবার পড়েন। কি পরিমাণে সাংঘাতিক কথা, বিশ্বনবীর হাত লাগার সঙ্গে সঙ্গে এই রুমালটা আগুনে আর পড়াইতে পারতেছে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী হাঁটি হাঁটি পা পা করে একদিন হযরত ফাতেমার বাড়িতে গেলেন, গিয়া দেখে রুটি তৈরি করে। বিশ্বনবী বললেন, ফাতেমা, একটা খাবির আমার হাতের মধ্যে দাও, আমি রুটি তৈরি করে দেই। বিশ্বনবী নিজ হাতে রুটি তৈরি করলেন।
এরপরে এই রুটি চুলার আগুনের ভিতরে দিয়া দিলেন। হযরতে ফাতিমা তাকায় দেখে জাল যত লম্বা করে দেই এই রুটিকে আগুন স্পর্শ করতে পারে না। হযরতে ফাতিমা বলল, আব্বু বুঝলাম না কারবার, এতক্ষণ তো অনেক রুটি ভাজলাম, কিন্তু আপনার হাতে টাচ লাগছে আর এই রুটিকে আগুন স্পর্শ করতে পারে না, বুঝলাম না। পয়গম্বর বললেন, শোনো, তোমার আব্বুর হাত লাগছে তো এই জন্য এই রুটিকে আগুন আর জ্বালাইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবীর ঘাম মোবারক মুজিজা, সুগ্রান, আল্লাহু আকবার পড়েন। সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম। মাঝে মধ্যে শিশি নিয়ে আসতো রাসূল, একটু ঘাম আতরের মধ্যে ঢুকায় দিত। আমরা ঘেমে গেলে আরে দুর্গন্ধ, একটু ফাঁকে থাকো। বিশ্বনবী ঘেমে গেলে সুগ্রান, তৎকালীন যুগে সবচাইতে দামি যে পারফিউম ছিল তার থেকেও বিশ্বনবীর ঘাম আরো দ্বিগুণ দ্বিগুণ সুগন্ধি হইত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। হ্যাঁ, কত বলবো, বলতে গেলে শেষ হবে না, সংক্ষিপ্ত করে বলি। বিশ্বনবীর থুতু মোবারক মুজিজা, আল্লাহু আকবার পড়েন। হযরতে আলীর একদিন চোখ উঠছে, চোখ ওঠে না, আলী কই, হুজুর শুয়ে আছে, নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর একটু থুতু বাহির করে চোখে লাগায় দিছে। হযরতে আলী বলে, জাগার মধ্যে ভালো, উনি বলে এত সুন্দর চোখ আমার আগেও ছিল না। আল্লাহু আকবার পড়েন। আর একজন সাহাবীর দেহের মধ্যে গোটা পক্স উঠছে, উনি বলে বিশ্বনবী একটু থুতু লাগায় দিল, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। আর একটা জিনিস, সেটি হলো আমার দেহ থেকে সুঘ্রাণ বিচ্ছুরিত হইতো। সাহাবাই কেরাম মাঝে মধ্যেই আমার দেহের সঙ্গে নাক লাগায়া সুঘ্রাণ নিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার শেষ করে দিব, খন্দকের যুদ্ধের কথা বলি সামান্য করে। বিশ্বনবী সহ সাহাবায়ে কেরাম মাটি কাটার কাজে ব্যস্ত হয়ে গেলেন, লম্বা টাইম পর্যন্ত কাজ করলেন। এর কিছুক্ষণ পরেই হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, পয়গম্বর একটু আমারে ছুটি দেন, খাবারের জন্য বাড়িতে যাব। পয়গম্বর বললেন, তোমার কি পরিমাণে ক্ষুধা লাগছে একটু আমারে বলো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, জামা উঠায়া দিলেন। পয়গম্বর তাকায় দেখে হযরতে জাবেরের পেটের ভিতরে একটা বড় পাথর বাঁধা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জাবের, তোমার ক্ষুধা লাগছে তাই তুমি বাড়ির যাওয়ার জন্য ছুটি নিলাম, কিন্তু আমার দিকে তাকায় দেখো। বিশ্বনবী জামা উঠায়া দিলেন, তাকায়া দেখে বিশ্বনবীর পেটে দুইটা বড় বড় পাথর বাঁধা। এবার হযরতে জাবের বলে, পয়গম্বর বিশ্বনবী আমাকে বাড়িতে যেতেই হবে, তবে আমার জন্য না, আমি আপনার খাবারের ব্যবস্থা করব, অবশ্যই এজন্য যাইব। বিশ্বনবীর কাছ থেকে ছুটি নিয়া হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে গেলেন। গিয়া বললেন, বেগম রে, কি আছে বাড়িতে একটু বলো। তখন বেগম বলে, অনেক অল্প কিছু আটা আছে, আর ওই যে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, এটা ছাড়া আমার ঘরে কোনো খাবার নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি রুটি তৈরি করো আর আমি বকরি জবাই করে দিয়া দেই। অমুসলমান বকরি জবাই করে দিয়ে বললেন, আমি বিশ্বনবীকে দাওয়াত দিয়ে আসি। হযরতে জাবের স্ত্রী বলল, এই স্বামী শোনেন, একটা কথা শোনেন, খাবার তো মাত্র কয়েকজনের, এজন্য বিশ্বনবীর কানের গোড়ায় মুখ লাগায়া আপনি আস্তে আস্তে দাওয়াত দিবেন, আর বলবেন, পয়গম্বর আপনি সহ মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় লাগাইলেন। একটা দৌড় দিয়া আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন। গিয়া বললেন, পয়গম্বর আপনার কানটা একটু আগায়া দেন। কানের গোড়ায় মুখ লাগায়া বললেন, আপনি সহ মাত্র কয়েকজন সাহাবীর দাওয়াত।
এই কথা বলতেই বিশ্বনবী তখন বললেন, ইয়া আসহাবাল খান্দক, আল্লাহু আকবার পড়েন, ইয়া আহলা খান্দক। বুখারী শরীফের হাদিস প্রমাণ করে খন্দকের যুদ্ধে তখন সাহাবীদের সংখ্যা ছিল 1000-এর উপরে। আল্লাহু আকবার কন্যা। খাবার কয়জনের? কথা কয় না, মাত্র 10 জন ধরলাম। 10 জনের খাবার, লোক কয়জন? 1000 হবে তো। হযরত জাবের বলে, ইন্না লিল্লাহ, হুজুর কাম তো খাম করলেন। আরেকটা দৌড় মারছে, এসে বলে, বিবি আমি তো হুজুরকে দাওয়াত দিছি মাত্র কয়েকজন সহ, কিন্তু হে তো তামাম খন্দকবাসীকে দাওয়াত দিছি, সেই বাহিনী নিয়ে দৌড় লাগাইছি। তার স্ত্রী বলে, শোনেন 10 জনের ব্যবস্থা করছি আমরা, যেহেতু বিশ্বনবী বাহিনী নিয়ে আসতেছেন সেই ব্যবস্থা তিনি করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী হাঁটি হাঁটি পা পা করে হযরতে জাবেরের বাড়ি পর্যন্ত গেলেন। গিয়া বললেন, জাবের তোমার গোস্তর পাতিল একটু দেখাও। এই যে পয়গম্বর গোস্তর পাতিল, বিশ্বনবী একটু মুখ থেকে থুতু মোবারক বাহির করে পাতিলের ভিতরে ঢুকায় দিল, আর বলল, যত চাই তত দিবা, না করবা না, নিষেধ করবা না, আচ্ছা মতো খিলাবে, কিন্তু খবরদার ঢাকনা উঠাইতে পারবা না। এই জাবের তোমার রুটির পাতিল কোথায়? ওগো পয়গম্বর, এই যে রুটির পাতিল। বিশ্বনবী একটু মুখ থেকে থুতু মোবারক বাহির করে এই পাতিলের মধ্যে দিয়া দিলেন, আর বললেন, যত চাই তত দিবা, না করবা না, কিন্তু খবরদার ঢাকনা উঠাইতে পারবা না, খাওয়াইতে থাকো। আল্লাহর পয়গম্বর বলে, তোমার ঘরের ভিতরে সাহাবায়ে কেরামকে ঢুকাও। কয়েকজনকে ঢুকানো হলো, যেই পরিমাণে খাবার খাইতেছে হযরত জাবের বলে, তাকায়া দেখি খাওয়ার ডিজাইন দেখা মনে হচ্ছে জীবনেও খায় নাই। আসলেও তো বাস্তব কথা। যারা মাটি কাটার কাজ করে, আমরা দেখছি তো, আমাদের গ্রামের ছেলেমেয়ে, হ্যাঁ, দেখবেন দুপুর বেলায় 1 ডিশ পান্তা আর একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ। আপনারা বলেন তো দেখি, সাবার করে কি করে না? 1 ডিশ পান্তা খায়া শেষ। সকালে তো খাইয়াই গেছে, এরপরে দুপুরে এমন ক্ষুধা লাগছে 1 ডিশ শেষ করে দিছে। আর সাহাবায়ে কেরাম তো 3 দিন পর্যন্ত খায় না। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বিশ্বনবী সহ পেটের ভিতরে পাথর বাঁধছে। এই পরিমাণে ক্ষুধা, খাওয়ার ডিজাইন দেখে মনে হচ্ছে মনে হয় খায় নাই, আবার খাক, সমস্যা নেই, আচ্ছা মতো খাওয়াইছি। 10 জন, 20 জন, 30 জন, এমনটি করতে করতে 1000 পার হয়ে গেছে। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর পয়গম্বর বললেন, জাবের খাবার তো শেষ হয়ে গেল আমাদের, আর লাগবে না, তোমার গোস্তর পাতিল কই একটু দেখাও। হযরতে জাবের বলে, পয়গম্বর এই যে গোস্তর পাতিল, ঢাকনা উঠাও। ঢাকনা উঠায়া দেখে আগেও যেমন গোস্ত এখনো তেমনই আছে, এক টুকরাও কমে নাই। তোমার রুটির পাতিল কই একটু দেখাও। এই যে রাসূল রুটির পাতিল এখানে। আল্লাহর পয়গম্বর ঢাকনা উঠায়া দেখে আগেও যেমন এখনো তেমন আছে, একটা রুটি পর্যন্ত কমে নাই। আপনারা বলেন তো দেখি, 1000 লোক খাওয়া শেষ করে দিল, কিন্তু একটা রুটি আর গোস্ত কমে নাই। এটা কিন্তু বিশ্বনবীর থুতুর বরকত। সুবহানাল্লাহ। এটা হলো বরকত। বরকত আপনি বুঝবেন, আপনার সংসারে বুঝবেন। অনেক সংসারে লক্ষ টাকা ইনকাম, হুজুর বরকত নাই। এত টাকা যায় কই? বরকত নাই, বরকত নাই। কিছু সংসারে দেখবেন রোজগার কম, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে, আলহামদুলিল্লাহ। এটা হলো বরকত। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম বিশ্বনবীর কথা। বিশ্বনবীর অনেক দিক আছে, কয়টা বলবো বলে আজকের রাত শেষ হবে না। তো এজন্য, যেহেতু আপনারা সকলেই জানেন আজকে
মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, তাই না? মসজিদে আমাদেরকে কিছু দিতে হবে, তাই না? অবশ্যই দিতে হবে। তবে আমি আপনাদেরকে একটা আয়াতে কারিমা শুনাই, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 12 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলেন, ইন্নী মাকুম, আমি তোমাদের সঙ্গে আছি যদি তোমরা 5টি কাজ করো। কয়টা? ইন্নী মাকুম, 5টা কাজ করলে প্রথম নাম্বার হলো আমি তোমাদের সঙ্গে আছি, 2 নাম্বার তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করব, 3 নাম্বার জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক 1 নাম্বার আমাদের সঙ্গে থাকবেন, 2 নাম্বার গুনাহ মাফ করে দিবেন, 3 নাম্বার জান্নাতে ঢুকাইয়া দিবেন। 5টা কাজ কি? ইন্নী মাকুম লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা কারদান হাসানা। আল্লাহু আকবার পড়েন। 1 নাম্বার আল্লাহ পাক বলে, যদি তোমরা নামাজ কায়েম করো, যদি তোমরা যাকাত দাও, 2 নাম্বার যদি তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনো, 3 নাম্বার। 4 নাম্বার যদি তোমরা তাদেরকে সম্মান করো, সহযোগিতা করো। 4 নাম্বার গেল। 5 নাম্বার, যদি তোমরা আমাকে কর্জে হাসানা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 5টা কাজ যদি তোমরা করতে পারো, 1 নাম্বার আমি তোমাদের সঙ্গে আছি, এই ওয়াদা করছেন কে? 2 নাম্বার শুধু থাকবো তাই না, তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। 3 নাম্বার তোমাদেরকে জান্নাতে ঢোকায়া দিব। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে 1 নাম্বার কি? লা ইন আকামতুমুস সালাতা, নামাজ কায়েম করলে, ওয়া আতাইতুমুজ যাকাতা, যাকাত দিলে। 3 নাম্বার রাসূলের প্রতি ঈমান আনলে। 4 নাম্বার রাসূলদেরকে সহযোগিতা করলে। 5 নাম্বার কি? যদি আল্লাহকে কর্জে হাসানা দেয়। তো আমরা তো মোটামুটি নামাজ পড়ি, এখন নামাজের রক্ত না। 2 নাম্বার, এখন যাকাত দেওয়ার সুযোগ নেই। যাকাত ফরজ বছরে কত? আর একবার। 3 নাম্বার রাসূলের প্রতি ঈমান আলহামদুলিল্লাহ আমাদের আছে। এরপরে 4 নাম্বার তাদেরকে সাহায্য সহযোগিতা করা। যেহেতু রাসূল আমাদের মাঝে নাই, তাদেরকে সাহায্য করতেও পারবো না। তবে নায়েব রাসূল কিন্তু আছে, উলামায়ে কেরাম, তাদেরকে ভালোবাসতে হবে, সাহায্য করতে হবে। সেই আমল এখন সে টাইম না। তবে একটা আমল করার সুযোগ আছে, সেটি হলো কর্জে হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দেওয়া। এই কর্জ বুঝেন তো আপনারা? দুনিয়াতে এক ভাই আর এক ভাইকে কর্জ দেয়, কিন্তু টাকা দিলে সম্পর্ক বাড়ে না কমে। বর্তমান যে অবস্থা, টাকা দিলে সম্পর্ক শেষ। আল কর্জু মিকরাজুল মুহাব্বতি, এটা কথা আছে যে কর্জ দিলে এটা হলো মুহাব্বতের কেসি, কি শেষ। টাকা দিবেন তো দেখবেন 1 বছর 2 বছর 5 বছর ঘুরতেছেন, এরপরেও টাকা উসুল তো হবেই না, আরো শত্রুতা তৈরি হবে। দিলে না কি আছে, কিন্তু দিবে কেমনে, অবস্থাটা ভালো না। তবে আল্লাহ পাককে দিলে কি সুযোগ আছে নাকি? আল্লাহ পাককে দিলে আল্লাহ পাক বলছেন, আমি কমপক্ষে বাড়ায়া সারায়া 700 গুণ ফেরত দেই। আল্লাহু আকবার পড়েন। কমপক্ষে 700 গুণ। আজকে যদি 1 টাকা আল্লাহর ঘর মসজিদে দেন, আল্লাহ পাক আখিরাতে আপনার এই দান কবুল করে 700 গুণ বৃদ্ধি করে ফেরত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই, এখন একটা আমল আমরা করতে পারি, যে আমলটা করলে আল্লাহ পাক বলছে আমি তোমাদের সঙ্গে আছি। আল্লাহ আমাদের সঙ্গে থাকুক, এটা আমরা চাই। কারা কারা একটু 2 হাত তুলে আল্লাহ পাককে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, জোরে কর নারায়ে তাকবীর। হাত নামান।